ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই, মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলার সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা খুব স্পষ্টভাবে বলবো, ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয় এবং ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে, এবং যারা ভিকটিম, যারা সাক্ষ্য দিয়েছে, যারা ভিকটিম, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নরকে সরিয়ে দ্রুত সময়ের মধ্যে একজন দক্ষ এবং যোগ্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেন, কিন্তু দক্ষ, যোগ্য এবং সৎ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাতে হবে। কারণ আমরা আর কোনো লুটপাট, আমরা আর কোনো ঋণ খেলাপি, আমরা এই ধরনের বন্দোবস্ত দেখতে চাই না। আমরা চাই একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা। কেউই জবাবদিহিতার আওতায় আনবে না। কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন, যে ঋণ খেলাপি, যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক যদি কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া দলীয় হস্তক্ষেপের মাধ্যমে পরিচালিত হয়, ব্যবসায়ীদের, ঋণ খেলাপিদের স্বার্থ সেখানে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশ যে অর্থনীতি, সেই অর্থনীতির পরিবর্তন হবে না। বাংলাদেশ আরো খারাপ দিকে যাবে এবং জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। ফলে আমরা চাই বাংলাদেশ একটি সামনের দিকে আগাবে। নতুন সরকার হিসেবে আমরা এখনো ছাড় দিয়ে যাচ্ছি, আমরা এই বিষয়ে কড়া অবস্থান নিচ্ছি না। বিশ্ববিদ্যালয়গুলো যাতে আবারও স্বৈরতন্ত্রের আতুরঘরে পরিণত না হয়, হলগুলো যাতে আবারও গণরুম, গেস্ট রুমে পরিণত হতে না পারে, সেটার দায়িত্ব কিন্তু জাতীয় ছাত্র শক্তির গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের শিক্ষার্থী সমাজের পাশে, তাদের অধিকারের পক্ষে থাকবে এবং শহীদ পরিবারগুলোর পাশে আপনারা থাকবেন, আহত যোদ্ধাদের পাশে আপনারা থাকবেন। একটা কথা শোনা হচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে।